তোমার স্বপ্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে প্রাইম একটা লোকেশান থেকে 1 BHK 420 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাতে চলে আসলাম। আর এই যে লোকেশানটা দেখতে পাচ্ছ, এটা মুকুন্দপুর বাস স্ট্যান্ড। মুকুন্দপুরের এই বাসগুলো ডাইরেক্ট হাওড়ায় চলে যায়, হাওড়া থেকে ডাইরেক্ট মুকুন্দপুরে আসতে পারবে। আর সামনের যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা আরএন-টেগোর হসপিটাল, যেটা দেবী সিটি হসপিটাল নামে পরিচিত। আর এই হসপিটালটার পিছনেই আছে EM বাইপাস। আর EM বাইপাস থেকে আমাদের ফ্ল্যাটের যে লোকেশানটা আছে, এটার দূরত্ব হবে 2 থেকে 300 মিটারের ভিতরে। আর এই যে অটোগুলো আছে, এই অটোগুলো ডাইরেক্ট যাদবপুর চলে যায়। এখান থেকে আপনারা যাদবপুর যেতে পারবে, বা যাদবপুর থেকেও মুকুন্দপুরে ডাইরেক্ট আপনারা অটো ধরে আসতে পারবে। আর এই যে বিল্ডিংগুলো দেখছো, এটা আমাদের যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটটার সামনের লোকেশানটা, সামনের দৃশ্যগুলো দেখো। আমাদের যে রাস্তা আছে, এইটা হচ্ছে 40 ফুটের রাস্তা। এই 40 ফুটের রাস্তা থেকে একটা 20 ফুটের রাস্তা ঢুকে গেছে আমাদের যে বিল্ডিংটা, আমাদের যে 1 BHK ফ্ল্যাটটা আছে। দেখতে পাচ্ছ সামনে যে বিল্ডিংটা আছে, যেটা রং করা হয়নি, এই বিল্ডিংটার সেকেন্ড ফ্লোরেই হবে আমাদের 1 BHK যে ফ্ল্যাটটা। বিল্ডিংটা প্রায় পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কাজ চলছে খুব দ্রুত, 7 থেকে 10 দিনের ভিতরে অল কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার সেকেন্ড ফ্লোরে আমাদের 1 BHK ফ্ল্যাটটা আছে, যেটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আমরা ফ্ল্যাটের সামনে চলে এসেছি। দেখো দরজায় ফ্রেমটাও লাগানো হয়ে গেছে। ঢুকেই ডাইনিং হল দেখুন, ডাইনিং হলটা অনেকটাই বড়। নিচে ফ্লোর যে টাইলস আছে সেটাও লাগানো হয়ে গেছে, উপরে রঙগুলো প্রায় কমপ্লিট। দেখে নাও, এই ডাইনিং হলের সাথে কিন্তু ওপেন কিচেন থাকবে। দেখুন কিচেনের কাজটাও প্রায় কমপ্লিট। আর এই কিচেনের ঘরের সামনে মিডিল পয়েন্টেই কিন্তু একটা জানলা রাখা আছে। জানলাটার উপরে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান বা চিমনি লাগানোর জন্য জায়গা করে দেওয়া আছে। দেখুন এখানে যেখানে বেসিং লাগানো হবে সেটা করা আছে টাইলস কেটে। আর বাইরের দৃশ্যটা দেখুন, এটা কিন্তু জানলা। আপনার কিচেন ঘরের সামনের যে জানলাটা থাকবে, সেই জানলাটা সম্পূর্ণটা দেখে নিন, এবং নিচে আপনারা তাক করতে পারবেন। এবার আমরা রুমের ভিতরে ঢুকে যাব। রুমের যে রুমের দরজার ফ্রেমটাও লাগানো হয়ে গেছে। আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচড একটা বাথরুম থাকবে, বাথরুমটা দেখাবো। আর রুমটার সাইজটা দেখুন, রুমটার সাইজটা হচ্ছে 12x14 একটা রুম। এবং এই রুমের সাথে যে বাথরুমটা আছে, বাথরুমটার সাইজটা দেখুন। আমরা এবার বাথরুমটা দেখাচ্ছি। দেখুন বাথরুমটার ভিতরে কিন্তু পুরো টাইলস লাগানো হয়ে গেছে, এবং এখানে যে গিজারের লাইন বা উপরে যে অ্যাডজাস্ট ফ্যানের লাইন সব কিছু করা আছে। এবং বাথরুমের যে কোমোড বা যেগুলো আছে, এগুলো এখনও লাগানো হয়নি, খুব দ্রুত লাগানো হয়ে যাবে 1-2 দিনের ভিতরেই। কিন্তু টাইলসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরো টাইলসের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে থাকুন। আর এই রুমে আছে কিন্তু একটা বক্স করে দেওয়া আছে, যে বক্সে আপনারা আলমারি রাখতে পারবেন। আর রুমের ভিতরে কিন্তু একটা জানলা থাকছে। জানলাটা দেখুন, জানলাটার সাইজটা দেখুন, অনেকটা বড় একটা জানলা। এবং জানলার তে কিন্তু আপনারা টাইলসও লাগিয়ে দেওয়া আছে। বাইরের দৃশ্যগুলো দেখুন, বাইরের দৃশ্য কিন্তু খুব সুন্দর দৃশ্য। বাইরে থেকেও হাওয়া ঢুকবে, কারণ সামনে অনেক ওপেন জায়গা আছে। খুব সুন্দর একটা লোকেশানে ফ্ল্যাটটা আছে। এবার দেখুন আপনারা ফ্ল্যাটের ভিতরের যে ফ্লোর যে টাইলসটা আছে সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। উপরের যে প্যারিসের কাজও প্রায় কমপ্লিট, কিছু বাকি আছে, খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। যে বক্সটা করে দেওয়া আছে, এখানে আপনারা আলমারি রাখতে পারবেন, আলমারি এই বক্সটার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন। এবং কিছু টাইলসের কাজ বাকি আছে লাগাতে, সেগুলো খুব দ্রুত লাগানো হয়ে যাবে, 2-4 দিনের ভিতরেই সম্পূর্ণ লাগানো হয়ে যাবে। এবার আমরা দেখাবো যে বেলকনিটা আছে, বেলকনিটা একটু দেখুন। বেলকনির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখানে যে টাইলস লাগানো দরকার সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন বেলকনিটার বাইরের দৃশ্যটা দেখুন, অমাইক একটা দৃশ্য। আর এখান থেকে প্রচুর হাওয়া ঢুকবে রুমের ভিতরে, বা এখানে বসে আপনারা চা খেতে পারবেন, বা এখানে ফুল গাছও রাখতে পারবেন ছোট ছোট টবে। সুন্দর একটা পরিবেশে এই ফ্ল্যাটটা আছে। আর যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি ফ্ল্যাটটা দেখতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন, তাহলে আপনারা ফ্ল্যাটটা পুরো ভিজিট করতে পারবেন। দেখুন প্রায় কাজই কমপ্লিট হয়ে গেছে ফ্ল্যাটটার ভিতরে, সম্পূর্ণ কাজ, খুব দ্রুত কাজ হচ্ছে। এবং 8 থেকে 10 দিনের ভিতরে এই ফ্ল্যাটটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা 420 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে। যদি দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন।